বান্দা আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আপনি এতদিন লজ্জা দেন নাই, কারণ আপনি রহমান, আপনি গফফার, আপনি দয়াবান। আয় আল্লাহ আজকে আমারে লজ্জা দিয়েন না। আমি ওয়াদা করলাম আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। বান্দা মনে মনে চোখের পানি ফালায় আর কান্না করে। সাথে সাথে পয়গম্বর মুসা দুয়ার মধ্যে রয়েছেন। এমত অবস্থায় সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আপনি আমাকে জানায় দিলেন সবচাইতে পাপিষ্ঠ একটা বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে রাখছেন। ওই পাপিষ্ঠ বান্দা উঠে গেলে আপনি বৃষ্টির ব্যবস্থা করবেন। বুঝলাম না আল্লাহ, কেউ তো এই জায়গা থেকে উঠে গেল না, আপনি এখন কেন বৃষ্টি দিলেন, কি হয়েছে আল্লাহ? আল্লাহ পাক ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা আমি আমার বান্দার সাথে অভিমান করেছিলাম, গুনাহ করেছিল বলে, কিন্তু মনে মনে এমন ভাবে অনুতপ্ত হয়েছে, এমন ভাবে কাকুতি মিনতি করেছে পয়গম্বর মুসা, এর কারণে আমি আমার বান্দার গুনাহগুলোকে maaf করিয়া বৃষ্টির ব্যবস্থা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এত বড় পাপীকে একটু দেখতে চাই, আল্লাহ জানায়া দেন, পরিচয় করে দেন, আমি ওই পাপিষ্ঠ বান্দাকে দেখতে চাই। পর্দার আড়ালের মা এবং বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা ভালো করে বুঝেন আল্লাহ কেমন দয়াবান। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমি তারে দেখতে চাই, কত বড় গুনাহগার করে দেখতে চাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা এতদিন আমার বান্দা আমার সাথে নাফরমানি করেছে, আমাকে রহমান বলে স্বীকার করে নাই, আমাকে আল্লাহ বলে স্বীকার করে হলেও পুরোপুরি ভাবে করে নাই, আমার সাথে নাফরমানি করেছিল, তারপরেও 40 বছর গুনাহ করেছে। আমি আমার বান্দার গুনারে গোপন রাখছি পয়গম্বর মুসা, আজকে বান্দা আমারে রহমান গফফার বলিয়া স্বীকার করেছে, কেমনে আমি আমার বান্দারে হাজার মানুষের সামনে লজ্জা দিই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাওবা শিখায় দিতেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দারা তাওবা করো, নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ গফুর এবং রহিম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়াবান ভালো করে বুঝেন। দুনিয়ার মানুষের কাছে আপনি যদি কোনো খারাপ কাজ করেন, মানুষ আপনারে তাড়ায় দেয়, কিন্তু আবার আল্লাহ ডাক দেয়া বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, কেন আমার বান্দারা তাওবা করে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুর এবং রহমান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র শাবান মাসে বাদ আসর আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ফরজ বিধান সালাতুল আসরের নামাজ পড়ে কাটলিপাড়া গ্রামবাসীর উদ্যোগে দুনিয়ার জান্নাতি বাগান জিকরুল্লাহর মজলিস কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যেখানে যাইতেছে, আমার পর্দানিশী সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির মুক্তির সনদ আল্লাহর কালাম থেকে একখানা আয়াতের কিছু অংশ পাঠ করেছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে বাগান, এই যে ওয়াজ মাহফিল, এটা জিকরুল্লাহর মজলিস, বলেন সুবহানাল্লাহ। আর এই সমস্ত মজলিস কিয়ামতের কঠিন ময়দানে হতে পারে আমরা যদি ইখলাসের নিয়তে বলি, ইখলাসের নিয়তে যদি আসা যাওয়া সবকিছু যদি নিয়ত সহিহ শুদ্ধ হয়, হতে পারে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি ঈমান ঠিক থাকে, রাসূল আকরাম আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান যদি খাঁটি থাকে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে বসে আছি, হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে জমিন আমাদের ব্যাপারে এই ওয়াজের সাক্ষী দিতে পারে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন একদিন সাক্ষ্য দিবে, যেদিন আপনার আমার মুখ বন্ধ থাকবে কিন্তু জমিন সাক্ষ্য দিবে। আর যদি ওই দিন জমিন সাক্ষী দিয়া দেয় আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দারা দুনিয়ার ঝামেলা থেকে ফারিগ হয়ে আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এরা ওয়াজ মাহফিলে আসছিল, আমি জমিন সাক্ষী আছি। হতে পারে এই আসা যাওয়াটা আপনার সফল কাম নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টা নাম হলো তাওবা। তাওবা অর্থ ফিরে আসা। তাওবা একটি ইবাদত, অন্যতম একটি ইবাদত। তাওবা জিনিসটা বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, বান্দা যখন কোরআন হাদিসের মজলিস থেকে বিমুখ হয়ে যায়, জিকরুল্লাহ আল্লাহর জিকির থেকে যখন দূরে সরে যায়, পাপাচারে যখন বান্দা লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য তাওবার বিধান, তাওবার পদ্ধতি সৃষ্টি করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যেভাবে তাওবার দ্বারা কল্ব পরিষ্কার হয়, আমাদের যে দিল আছে এই দিলটা পরিষ্কার হয়। কিসে থেকে পরিষ্কার হয়? গুনাহ থেকে পরিষ্কার হয়, বলেন সুবহানাল্লাহ। আমাদের কাপড়ে ময়লা লাগলে আমরা যেভাবে ধুয়ে পরিষ্কার করি, ওই কাপড় যাতে ময়লা মুক্ত হোক, ময়লা মুক্ত হলে ওই কাপড়টা পরিধান করা যায়, বলেন ঠিক কিনা? তো দ্রুপভাবে গুনাহ থেকে বান্দা যদি পরিষ্কার হয়ে যায়, ওই গুনাহ থেকে পরিষ্কার হওয়ার পরে এই পরিষ্কার হওয়াটা বান্দার নাজাতের উসিলা হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয়া বলতেছেন, ঈমানদারদেরকে ডাক দেয়া বলতেছেন। কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, তাওবা করো তাওবাতান নাসুহা, নামক তাওবা করো, সুবহানাল্লাহ। গুনাহ করার পর বান্দারা, অনেক মানুষ আছে গুনাহ করার পর সে নিরাশ হয়ে যায়,
মনে করে আমার সবকিছু শেষ। এই নিরাশ না হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুসংবাদ প্রাপ্ত একটা আয়াত আপনাদেরকে শোনাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, যারা গুনাহ করেছে, নিজেদের উপর যারা জুলুম করেছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, রোজা ছাড়তে ছাড়তে, জোয়ার আড্ডায় যেতে যেতে, গান শুনতে শুনতে, জেনায় লিপ্ত হইতে হইতে, মদ পান করতে করতে, সমস্ত গুনাহ করতে করতে, যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে নিজেদের উপর নিজেদের আস্থা হারিয়ে ফেলে, নিজেদের উপর নিজেদের আস্থা হারিয়ে ফেলে নিরাশ হয়ে যায়, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা নামক জিনিসটাকে আল্লাহ পাক আরো মজবুত করার জন্য আশা জাগাইতেছেন, সুসংবাদ দিতেছেন। কোরআনে কারীমের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়া বলতেছেন, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক ওনার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে জানায় দেন যারা নিজেদের উপর কনফিডেন্স, আস্থা হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে, তাদেরকে জানায় দেন আল্লাহ হাবিব তারা নিরাশ হওয়ার কোনো কায়দা নাই, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছে তাদেরকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি জানায় দেন তারা যেন নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবা শুধু আমাদের কি বলা হয়েছে, এর আগের উম্মতদেরকে আল্লাহ তাওবার কথা বলেছেন। নবীগণ, আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম তাওবা করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নবীগণের তাওবার কথা উল্লেখ করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত নূহ পয়গম্বর আল্লাহর কাছে তাওবা করেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতি মুমিনাও ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পয়গম্বর মুসা আল্লাহর কাছে তাওবা করেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুধু পয়গম্বর ইব্রাহিম তাওবা করেন নাই, শুধু নূহ আলাইহিস সালাম তাওবা করেন নাই। আজকে যারা গুনাহ নিয়ে হাঁটতেছেন, আজকে গুনাহ করার পরেও তারা জমিনে বড়াই করে চলতেছেন, জানিয়ে রাখেন আপনি গুনাহ নিয়ে চলতেছেন, কিন্তু নবীগণ আল্লাহর কাছে তাওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের তাওবার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের তাওবার কথা আল্লাহ কোরআনের মধ্যেও জানায় দিয়েছেন। মুসা পয়গম্বরের তাওবার কথা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। আপনার আমার রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন। ওই পয়গম্বর আপনার আমার নবী বলেন, আমি দিনে 70 বার অথবা 100 বার করে তাওবা করি। সুবহানাল্লাহ। নবীগুলো তাওবা করেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করেছেন।
দিনে 100 বার অথবা 70 বার, কোন হাদিসে আসছে 100 বার 70 বারের কথা। কিন্তু নবীগণের তাওবার হলো গুনাহ মাফের জন্য নয়। আমরা সবাই জানি নবীদের কোনো গুনাহ নাই, নবীগণ তাওবা করেছেন মর্যাদা লাভের আশায় এবং উম্মতদেরকে তাওবার শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বান্দা গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, টেনশন করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যত বড় গুনাহগার হোস নাই কেন বান্দা, আমি আল্লাহর দয়ার কাছে তোর গুনাহ বড় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দয়াবান, কেমন দয়াবান। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিছে, বৃষ্টি নাই, ওনা বৃষ্টির কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে, কৃষিক্ষেতের জমিগুলা নষ্ট হয়ে গেছে। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ঘটনার জন্য বলতেছি যে আল্লাহ পাক কত দয়াবান। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে একটা মাঠের মধ্যে লোকদেরকে নিয়ে তাওবার জন্য, বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন। বলতেছেন, আল্লাহ, ওনা বৃষ্টির কারণে আমাদের ফসল আদি নষ্ট হয়ে গেছে, আমাদের গাছ গাছালি জ্বলে যাচ্ছে, আল্লাহ, মানুষগুলা না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহ, ও আল্লাহ বৃষ্টি দিয়া দেন, আল্লাহ বৃষ্টি দিয়া দেন। এতগুলা মানুষকে নিয়ে হাত তুলছে, আল্লাহ বৃষ্টি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে জানায় দিতেছেন, ও পয়গম্বর মুসা, আপনি যতই দোয়া করেন না কেন আমি কিন্তু বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কারণ কি? বৃষ্টি দিবেন না আল্লাহ, কিসের কারণে বৃষ্টি দিবেন না? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর মুসা, এখানে সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিয়েছে, সমস্ত মানুষের দোয়া কবুল হবে, কিন্তু একজন পাপিষ্ঠ বান্দার জন্য আমি বৃষ্টি দিতেছি না। ও পয়গম্বর মুসা, আপনি ঘোষণা করেন, ওই পাপিষ্ঠ যদি এই জায়গা থেকে উঠে যায় আর গিয়া যদি তাওবা করে, এই পাপিষ্ঠকে এই জায়গা থেকে তুলে দেন, পাপিষ্ঠ যদি চলে যায় আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দেব। পয়গম্বর মুসা ছিলেন রাগে একজন মানুষ, দোয়ার মধ্যখানে দোমা তামাইয়া বলতেছেন, এই পাপিষ্ঠ বান্দা যার কাছে এমন কোন গুনাহ বাকি নাই, গুনাহ করতে করতে নিজেরে বড় জালিম বানায় দিছস, যার কারণে আমাদের বৃষ্টি হচ্ছে না, এই জালিম এই জায়গা থেকে উঠে যা, তোর কারণে আমাদের শত শত মানুষের দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি হইতেছে না, তাড়াতাড়ি এই জায়গা থেকে উঠে যা। একটা কথা আছে, সুরের মনে পুলিশ পুলিশ আছে না নাই? ওই বান্দা গুনাহগার বান্দা তো টাইল পেয়ে গেছে। আল্লাহ পাক তো আমার কথা বলতেছেন, আমি তো অনেক বছর যাবত গুনাহ করতেছি কিন্তু তাওবা করি নাই। ওই বান্দা আল্লাহ কেমন দয়াবান, ওই বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 40 বছর গুনাহ করেছে, এমন কোন গুনাহ বাকি নাই আল্লাহ, এমন কোন গুনাহ বাকি নাই আল্লাহ। আপনি তো চাইলে পারতেন আমারে লজ্জা দিতেন, আমার গুনাহটা আমার সন্তানের কাছ থেকে গোপন রাখছেন আল্লাহ, আমার জাতির কাছ থেকে গোপন রাখছেন। ও আল্লাহ, আপনি তো দয়াবান, আপনি তো গফফার, আপনি তো রহমান। এতদিন যেহেতু আমাকে লজ্জা দেন নাই আল্লাহ, আজকে এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সামনে আপনার এই গুনাহগার বান্দারে আপনি লজ্জা দেন আল্লাহ। বান্দা আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ, আপনি এতদিন লজ্জা দেন নাই,
কারণ আপনি রহমান, আপনি গফফার, আপনি দয়াবান। আয় আল্লাহ, আজকে আমারে লজ্জা দিয়েন না। আমি ওয়াদা করলাম আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। বান্দা মনে মনে চোখের পানি ফালায় আর কান্না করে। সাথে সাথে পয়গম্বর মুসা দুয়ার মধ্যে রয়েছেন। এমতো অবস্থায় সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আপনি আমাকে জানায় দিলেন সবচাইতে পাপিষ্ঠ একটা বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে রাখছেন। ওই পাপিষ্ঠ বান্দা উঠে গেলে আপনি বৃষ্টির ব্যবস্থা করবেন। বুঝলাম না আল্লাহ, কেউ তো এই জায়গা থেকে উঠে গেল না, আপনি এখন কেন বৃষ্টি দিলেন? কি হয়েছে আল্লাহ? আল্লাহ পাক ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা আমি আমার বান্দার সাথে অভিমান করেছিলাম, গুনাহ করেছিল বলে, কিন্তু মনে মনে এমন ভাবে অনুতপ্ত হয়েছে, এমন ভাবে কাকুতি মিনতি করেছে পয়গম্বর মুসা, এর কারণে আমি আমার বান্দার গুনাহগুলোকে maaf করিয়া বৃষ্টির ব্যবস্থা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এত বড় পাপীকে একটু দেখতে চাই, আল্লাহ জানায়া দেন, পরিচয় করে দেন, আমি ওই পাপিষ্ঠ বান্দাকে দেখতে চাই। পর্দার আড়ালের মা এবং বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ভালো করে বুঝেন আল্লাহ কেমন দয়াবান। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমি তারে দেখতে চাই, কত বড় গুনাহগার করে দেখতে চাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, এতদিন আমার বান্দা আমার সাথে নাফরমানি করেছে, আমাকে রহমান বলে স্বীকার করে নাই, আমাকে আল্লাহ বলে স্বীকার করে হলেও পুরোপুরি ভাবে করে নাই, আমার সাথে নাফরমানি করেছিল, তারপরেও 40 বছর গুনাহ করেছে। আমি আমার বান্দার গুনারে গোপন রাখছি পয়গম্বর মুসা, আজকে বান্দা আমারে রহমান গফফার বলিয়া স্বীকার করেছে, কেমনে আমি আমার বান্দারে হাজার মানুষের সামনে লজ্জা দিই? সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, এজন্য আমাদের তাওবা করা প্রয়োজন। আল্লাহ পাক তাওবা শিখিয়ে দিতেছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দারা তাওবা করো, নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ গফুর এবং রহিম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দয়াবান ভালো করে বুঝেন। দুনিয়ার মানুষের কাছে আপনি যদি কোনো খারাপ কাজ করেন, মানুষ আপনারে তাড়ায় দেয়, কিন্তু আবার আল্লাহ ডাক দেয় বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, কেন আমার বান্দারা তাওবা করে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুর এবং রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান। আপনি আমি বড় বড় গুনাহ করার পরেও আল্লাহ আমারে লজ্জা দিতেছেন না, আপনারে লজ্জা দিতেছেন না। ভালো করে দিলের মধ্যে হাত দিয়া দেন, আপনি আমি যতগুলা গুনাহ করেছি যদি আল্লাহ প্রকাশ করতেন, আমারে আজকে এই ওয়াজের মাহফিলে আইসা চেয়ারে বসে আপনারা যদি জানতেন আমার গুনাহের খবর, এই চেয়ারে বসাইতেন না। আপনি আজকে বিচারের কার্য করেন, আপনার গুনাহের খবর যদি আল্লাহ দেখাইতেন, আপনি আর বিচারে যাইতেন না, মানুষ নিত না। সন্তানের সামনে আপনি বুক ফুলে চলেন, যদি আপনি আল্লাহ যদি গুনাহ দেখাইতেন, তাহলে আপনি সন্তানের সাথে গিয়ে মুখ দেখাইতে পারতেন না। বলেন ঠিক কিনা? আগের অনেক উম্মতদের যারা গুনাহ করত, আল্লাহ পাক ওয়ালের মধ্যে দিয়ে লেখা দিতেন ওই বান্দা গুনাহগার। আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে প্রকাশ করতেছেন না একটা কারণে, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের তওবা প্রয়োজন। কিছু কিছু তওবা আছে
আমলের দ্বারা কিছু নামাজের দ্বারা মাফ হয়ে যায়। সগীরা গুনাহ 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নামাজ পড়ে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তের জন্য কাফারা হয়ে যায়, গুনাহের কি হয়ে যায়? কাফারা হয়ে যায়। নামাজের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটা হাদিস আছে, যাই হাদিস লম্বা বলতে পারতেছি না। আর কিছু কিছু আছে গুনাহ কবিরা, যেগুলা বড় যে গুনাহগুলা, এই গুনাহ করতে, এই গুনাহ থেকে বাঁচতে হলে, তাওবা করতে হলে আপনার তাওবার প্রয়োজন। তাওবাটা কিভাবে করবেন? তাওবা করলাম বললেই তাওবা করা হয় না। তাওবা করতে হলে 6টা কাজের প্রয়োজন। প্রথম নাম্বার কাজ হলো অতীতের গুনাহের প্রতি লজ্জিত হতে হবে। অতীতের গুনাহের প্রতি কি হতে হবে? লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 2 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। আপনি তাওবা করলেন, গুনার অভ্যাস ছেড়ে দিলেন না, তাহলে কি আপনার তাওবা হবে? 3 নম্বর অতীতের গুনার প্রতি প্রথমে তো আপনি লজ্জিত হলেন, অতীতের গুনাহের অভ্যাস ছেড়ে দিলেন, আর ভবিষ্যতে গুনাহ করবেন না। 3 নম্বর হলো ওয়াদা করবেন যে আমি আর ভবিষ্যতে কি করব না, গুনাহ করব না। 4 নম্বর হলো আল্লাহর কোন হক যদি আপনার জিম্মায় থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করা। আল্লাহর হক কি টাকা পয়সা না, নামাজ, রোজা, হজ, যাকাত যদি না দিয়ে থাকেন, এগুলো কাফারা দিয়ে আল্লাহর হক আদায় করা। 5 নম্বর শর্ত হলো বড় ইম্পর্টেন্ট, বড় জরুরি, এটা তো অনেক মানুষ আপনি। 5 নম্বর হলো বান্দার হক আদায় করা। বান্দার হক এমন একটা জিনিস, আল্লাহর হক যেগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি একজনের টাকা খেয়েছেন, জমি মেরে খেয়েছেন, চাঁদাবাজি করেছেন, দুর্নীতি করেছেন, এই হক বান্দার হক, বান্দার পাওনা আল্লাহ পাক মাফ করবেন না। গুনাহ থেকে যদি মুক্ত হতে চান, বান্দার কাছে যদি কোনো অপরাধ করে থাকেন, বান্দার কোনো হক যদি মেরে খেয়ে থাকেন, তাহলে বান্দার কাছে গিয়ে মাফ চাওয়া লাগবে। 6 নম্বর হলো অনুতপ্ত হইবেন, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কাকুতি মিনতি করে কি করবেন? আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। যদি এই 6 কাজ আপনি করতে পারেন, ওযু করলাম বললে যেভাবে ওযু হয় না, মধু খেলাম বললেই যেভাবে মধু খাওয়া হয় না, বিমান চড়লাম বললেই যেভাবে বিমান চড়া হয় না, তদ্রুপ ভাবে তাওবা করলাম বলে তাওবা হয় না। এই 6টা কাজ করার পরে তাওবা পরিপূর্ণ হবে, এর আগে আপনার তাওবা কবুল হবে না। বান্দা যদি এইভাবে তাওবা করে, আল্লাহ পাক কি দিবেন? তাওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, তাওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত বান্দারা তাওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত গুনাহগার বান্দাদের তাওবা কবুল করিয়া তাদের অতীতের সমস্ত গুনাহ maaf করে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যাতিহিম হাসানাত, নেক কাজ দিয়া পরিপূর্ণ করিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, গুনাহ করে, আর ওই গুনাহগার সবচেয়ে উত্তম যে গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম, যদি আপনি তাওবা করেন, আল্লাহ আপনাকে প্রথমে আপনার সমস্ত গুনাহ maaf করে দিবেন। শুধু maaf করবেন না, আল্লাহ অতীতের গুনাহগুলোরে নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাওবাকারীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তাওবাকারী হলো আল্লাহর বন্ধু।
দুই নম্বর হলো তাওবাকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। তাওবা করার পর তাওবাকারী এমন হয়ে যায় যেন সে জীবনে কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা করার পর ওই তাওবাকারী বান্দার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমরা তাওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কত দয়াবান। আপনি 80 বছর গুনাহ করেছেন, একবার কালিমা পড়েছেন, ইখলাসের সাথে ইয়াকিনের সাথে পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 80 বছরের সমস্ত গুনাহ maaf করে দিবেন। হাদিস শরীফের একজন সাহাবীর ঘটনা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণের পর আল্লাহর রাসূলের কাছে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে কান্না করতেছেন, চোখের পানি ফেলাইতেছেন। আল্লাহ পাক কেমন দয়াবান জানেন, আল্লাহর রাসূলের সাহাবী চোখের পানি ফালায়া কান্না করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সাহাবী কি হয়েছে? দাহিয়াতুল কলবি তোমার কি হয়েছে, কান্না করে কেন? তুমি তো ঈমানের দৌলত পেয়ে গেছো, ঈমানদার হয়ে গেছো, অতীতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করতেছি আপনি কি জানেন? আল্লাহর রাসূল, আপনি তো জানেন আমাদের আগে জাহেলিয়াতের প্রথা ছিল, আমরা অন্ধকার যুগের মানুষ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে নারীদেরকে, নারী যদি কোনো মেয়ে বাবার যদি কন্যা হইতো, ওই মানুষগুলা কন্যা সন্তান নারীদেরকে জীবিত কবর দিত। বলেন নাউজুবিল্লাহ। যদি কারো মেয়ে সন্তান হইতো তাহলে তারা এরা নাক কাটা বলতো, অলক্ষিণী বলতো, বিভিন্ন ভাবে হ্যাঁ প্রতিপন্ন করত। জাহেলিয়াতের যুগে নারীরা ছিল বুগের পণ্য। তো বলতেছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক মেয়ে হয়েছিল, আমিও কবর দিয়েছি লোক লজ্জার ভয়ে। আমার জাতির লোকেরা আমার কি বলবে, এর জন্য আমি আমার অনেক মেয়ের কবর দিছি, একাধিক মেয়ের কবর দিছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ জানেননি, আমার সর্বশেষ একটা মেয়েকে কবর দেওয়ার সময় আমার অনেক কষ্ট হয়েছে, অনেক আঘাত লেগেছে। আজ পর্যন্ত আমি এই আঘাতটা ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহর রাসূল, শুনেন, আমি ছিলাম ব্যবসায়ী, ব্যবসার কাজে আমাকে দূর দূরান্ত যেতে হইতো, দীর্ঘমেয়াদী সফর করতাম। আল্লাহর রাসূল, একবার আমি যখন সফর করব, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল। ভালো করে শুনেন পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহর সাথে আজকে যে নাফরমানি করেন, রাসূলের সুন্নতের জিন্দেগি যে পালন করেন না, ভালো করে শুনেন। আল্লাহর রাসূলকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসায়ের কাজের মধ্যে যাইব, আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী শুনে রাখো, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আছে, সে যদি ছেলে হয় তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবে, মানুষের মতো করে মানুষ করবে। আর যদি মেয়ে সন্তান হয়, কোনো মানুষকে দেখাইবা না, সাথে সাথে ওই মেয়েকে জীবিত কবর দিয়ে দিবা। দাহিয়াতুল কলবি চোখের পানি ফালায়া কান্না করে, আল্লাহর রাসূল, আমি যখন ফিরে আসলাম, আমার মেয়ের বয়স 7 বছর। আমি আসার পরে আমার মেয়েকে দেখতে পাইলাম, এত সুন্দর একটা মেয়ে। আমার স্ত্রীর সামনে আমি গেছি, যাওয়ার পর ওই মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে। 7 বছর হয়ে গেলে বাচ্চারা দৌড় দিতে পারে, কথা বলতে পারে, বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি বলেন, রাসূল, আমার মেয়েটা আমার সামনে
আইসা আমাকে আব্বা আব্বা বলে জড়ায় ধরছি। আমি লোক লজ্জার বয়ে আমার মেয়েকে কিছুদিন পর নানার বাড়ি যাওয়ার জন্য আমার স্ত্রীর কাছ থেকে সাজায় গুজায় নিলাম। নেওয়ার পরে জানেন নি রাসূলুল্লাহ, আমার ওই মেয়েটাকে জঙ্গলের দিকে যখন নিয়ে যাইতেছি, আমার ছোট ওই মেয়ে বলতেছে, আব্বা আমি তো আম্মার সাথে অনেকদিন নানার বাড়ি গেছিলাম, কিন্তু ওই রাস্তায় তো যাই নাই, আমার তো নানার বাড়ির রাস্তা জানা আছে, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যান? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গভীর জঙ্গলের মধ্যে মরুভূমির মধ্যে অচেনা একটা জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে কুদাল বাহির করে আমি যখন গর্ত করতেছি, আমার ওই ছোট্ট মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, আব্বা আব্বা আপনি কেন গাম জড়াইতেছেন? আপনি কেন কুদাল দিয়ে মাটি মারতেছেন? যদি প্রয়োজন হয় আব্বা আপনি তো টুলু টাকা দিয়া লুক এনে গর্ত খনন করতে পারতেন। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমার কষ্ট দেখে আমার মুখের গামগুলা মুইছা দিছি। একটু পর আমি যখন গর্ত করলাম, করার পরে আমার মেয়েটাকে যখন হাত বাঁধলাম পা বাঁধলাম, আমার মেয়েটা চিৎকার দেয় কয়, আব্বা আল্লাহর দোহাই আপনি আমারে মাইরেন না, আমি বুঝতে পারছি আপনি আমাকে কেন বাঁধতেছেন। আপনার কাছে আমার আবদার, আমি প্রাণ ভিক্ষা চাইতেছি আব্বা, আমি আর আপনাকে কখনো আব্বা বলে ডাকবো না, এই জায়গা থেকে আমি অন্য জায়গায় চলে যাব, তবু আপনি আমারে মাইরেন না। এক পর্যায়ে রাসূল আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়া মাটির কবরের মধ্যে ফালাইলাম। ফালানোর পর ওই মেয়েটার মাথার মধ্যে যখন পাথর লাগছে, লাগার সাথে রক্তটা আমার কপালের মধ্যে এসে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে চিৎকার দেয়ার বলে, আব্বা আমারে মাইরেন না, আমি ওয়াদা করলাম আপনারে আর বাবার পরিচয় দিব না, আপনার লজ্জা হবে না, আমাকে মাটি চাপা দিয়েন না আব্বা। তারপরেও আমি পাষাণ হৃদয়ের ছিলাম, আমি আমার মেয়েকে মাটি চাপা দিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কি আমার গুনাহগুলোকে maaf করে দিবেন? আল্লাহর রাসূল চোখে দিয়ে পানি ফলাইতেছেন, চোখ ভিজে গেছে, দাড়িগুলা ভিজে গেছে। রাসূল বলে, সাহাবী অনেক বড় গুনাহ করেছো, এত পাষাণ হৃদয়ের মানুষ কি দুনিয়ার মধ্যে হয়? তো আচ্ছা, চিন্তা করার কোনো কায়দা নাই, ঈমানের দৌলত যত পেয়ে গেছো, আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক তাওবা মুসলমানদেরকে মানুষদেরকে ডাক দেয়, বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করে ঈমান আনে নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের অধিকারী বানাইব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে জাহেলিয়াতের নারীর যুগের কথা বললাম, নারীদেরকে মানুষ মনে করা হতো। আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত সুশীল, শিক্ষিত নামের অশিক্ষিত হিন্দু বেঈমানরা তো বলে যে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, ইসলাম পর্দা দিয়া ইসলাম নারীদেরকে ঘরের মধ্যে রাইখা জিম্মি করেছে, জঙ্গি বানাইতেছে, বলে নাউজুবিল্লাহ। ইহুদিরা বললে আমাদের কোনো দুঃখ নাই, বেদিনরা বললে আমাদের কোনো দুঃখ নাই, খ্রিস্টানরা বললে আমাদের কোনো দুঃখ নাই, পৌত্তলিকরা বললে আমাদের কোনো দুঃখ নাই, যেই বেঈমানরা বললে কোনো দুঃখ নাই। আফসোস হলো আপনার আমার মতো কিছু মুসলমান দাবি করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে বলে আল্লাহ পাক নারীদেরকে গড়ে রাখছেন এবং পর্দার বিধান দিয়ে এরাদেরকে জুলুম করছেন এবং জঙ্গিবাদ বানাইতেছে, বলে নাউজুবিল্লাহ। তারা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই। আপনারা এই যে ঘটনা শুনলেন, ইহুদিরা তাদের ধর্মীয় বিশ্বাস, নারীদেরকে তারা সম্মান কিভাবে দেয় জানেন? আমাদের নারীদের আল্লাহ পাক জন্মগতভাবে ঋতুস্রাব, যেটাকে পিরিয়ড বলা হয়, মাসে মাসে যে বেমার অসুস্থ হন, ওই অসুস্থ হইলে ইহুদিরা নারীদেরকে অপবিত্র মনে করে তাদের থেকে বিছানা ঘর থেকে বের করে দেয়, বলে নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগের মানুষেরা নারীদেরকে জীবিত কবর
খবর দিত, নারীদেরকে বুকের পণ্য হিসেবে যারা নির্ধারণ করত, দাসী বানাইছিল। আপনার খ্রিস্টানরা নারীদেরকে মনে করে নারী হলো মানুষও নয়, কোনো প্রাণীও নয়, এরা হলো শয়তান, এরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, বলি নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম এমন একটা জীবন, ওই আরবের যুগে যেভাবে নারীদেরকে কোনো মান দেওয়া হইতো না, নারীদেরকে যখন কোনো সম্মান করা হইতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইয়া নারীদেরকে এমন শ্রেষ্ঠত্বের অধিকারী বানাইছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, নারীদেরকে যদি কারো যদি কোনো কন্যা সন্তান হয়, ওই বাবা যদি তার মেয়েকে সঠিকভাবে দিনের উপর দিনের শিক্ষা দিয়ে যদি মানুষ করতে পারে, আল্লাহ পাক এক একটা কন্যার বদৌলতে এক একটা জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বায়ু যদি তার বোনকে পরিপূর্ণ ইসলাম শিক্ষা দিয়া মানুষের মতো ইসলামের শিক্ষা শিক্ষিত করতে পারে, বিয়ের আগ পর্যন্ত ওই বাইকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে যারা বলে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, নারীদেরকে যারা হত্যা করত, কিন্তু ইসলাম যখন আল্লাহ পাক কুরআন নাযিল করলেন, কুরআনের মধ্যে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا। ইসলামের বিধান হলো পুরুষ হোক নারী হোক ইহুদি হোক বৌদ্ধ হোক, কোন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, বলেন নাউজুবিল্লাহ। আর কেউ যদি কারো প্রাণ রক্ষা করে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর সেজন্য সমস্ত মানুষের প্রাণ রক্ষা হলো। সুবহানাল্লাহ। আজকে যারা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন লিখনের মাধ্যমে, গতকালকে আমাদের দেশের একজন শ্রেষ্ঠ নাস্তিক যাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আগে তো দোষ ছিল অমুক সরকার এই করে, অমুক সরকারের অনুসারী সেই করে, কিন্তু এক গতকালকে বই মেলায় একজন নাস্তিক তসলিমা নাসরিন আপনারা চিনুননি, সেই নারী বলছে, আমি আমার পোশাক যেমন খুশি তেমন পরব, আমি যেমন খুশি বাহির হইব, আমার পেটে যেমন খুশি যার কাছে খুশি তার কাছ থেকে বাচ্চা নিব। সেটা কি মানুষের কাজ না কুকুরের কাজ? যার কাছে খুশি তার কাছ থেকে বাচ্চা নেওয়া কোনো মানুষের কাজ নয়, সেটা হলো কুকুরের কাজ। ওই তসলিমা নাসরিনকে তাড়ায় দেওয়া হয়েছিল বিগত যুগে অনেক বছর আগে, কিন্তু গতকাল তার একটা নষ্টামি দুশ্চরিত্রামূলক একটা বই বই মেলায় আনার কারণে একজন ধার্মিক মুসলমান তাকে গিয়ে বাধা দিয়েছিল যে তসলিমা নাসরিন যে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ, তাকে এই দেশে তার বই চলবে না, ইমানদারের ইমান নষ্ট করতে দিব না। আফসোসের বিষয় হলো আমাদের দেশের কিছু সুশীল ওই যুবক ভাইকে, ধর্মপান ভাইকে আঘাত করছে, বলে নাউজুবিল্লাহ। আমরা কি পেলাম? যেই লাও সেই খদু। আগে যেইভাবে বলতাম অমুকের দোষ তমুকের দোষ, এখনো এরা বলে ইসলাম নাকি জঙ্গি, বলে নাউজুবিল্লাহ। যার যার বই সে কিনো, সমস্যা কি? তার আগে আপনি বাধা দিতে পারেন, বলে নাউজুবিল্লাহ। আপনারা আমার বাচ্চাদের ঈমান নষ্ট হবে আর আমরা করে বইয়ে থাকবো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন কোন কারণে জানেননি? আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন ওই কারণে সৎ পথে আদেশ এবং অসৎ পথে নির্দেশ করার কারণে। কিন্তু আজকে এই অবস্থা বিশ্বের মাঝে চলে। ইনশাআল্লাহ যারা এই অবস্থায় আমরা মুসলমানদের ঈমান নষ্ট করে, এই যে তাওবার কথা বললাম, আরো গুরু আছে বন্ধ মাজার উদারি, এরা কয় তাওবা আল্লাহ রাসূল নিজে বলছেন। এই যে তাওবার কথা বললাম, কেউ কইরে আপনার কেউ জবাব দিতে পারবে করে গিয়া নিজের তাওবা নিজে করা লাগবে। কিন্তু কিছু বন্ড পীর বলে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। হয় কেরামান কাতিবিন আল্লাহর কাছে গিয়ে যখন অভিযোগ করবা আমি তো বললাম টাওয়ার লোক আসলাম, আরে বন্ডের বাচ্চা বন্ড, তোর ল্যাংটারও তো খবর নাই, ল্যাংটাও তো কত জাহান্নামে জ্বলবে, আর তুই কিভাবে রে জাহান্নামে বাঁচবি?
এই সমস্ত মাজার যে জায়গায় আছে আমরা বলি না খাস পীর আউলিয়াদের মাজার ভাঙবেন, মাজারের নামে যারা বাজার বসাইতেছে, মাজারের নামে যারা গ্রামে গঞ্জে শহরে রাস্তাঘাটে মাজার বসাইয়া যারা মুসলমানদের ঈমান হরণ করতেছে, আপনি আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই নিজে নামাজ পড়লাম বাইসা যাইলাম, সেটা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের আমল নয়, নিজেও বাঁচতে হবে অপর ভাইদেরকেও বাঁচাতে হবে। অতএব আমি এখান থেকে বলতে চাই বৃহত্তর আমতলবা বাংলাদেশের যেই জায়গায় বন্ড পীরের মাজার আছে, যেখানে গ্লাস গান হয়, যেখানে গাজার আসর হয়, যেখানে পীরের পায়ে গিয়া মুরিদেরা সাজদা করে, সেই সমস্ত মাজারকে ঘুরিয়ে দিয়া ভেঙে দিয়া মুসলমানদের ঈমান রক্ষা করা আপনার আমার ঈমানি দায়িত্ব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনার কাতিয়ার শেষ বলতেন যে খোলা গাছ নষ্ট করে জিরে আর মুসলমানের ঈমান নষ্ট করে বন্ড ফিরে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বন্ড ফিরে রাস্তাটা বাংলাদেশের কোথাও থাকবে না, থাকবে না, বলেন ঠিক কিনা? আরেক গুরু আছে কাদিয়ানি, আরেক গুরু আছে কি কাদিয়ানি। সামান্য করে বলি কাদিয়ানিরা হলো যারা বলে আমাদের নবীকে শেষ নবী মানে না, নাউজুবিল্লাহ। যারা বলে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তাদের নবী, আল্লাহ পাক নবুয়তের মোহর মারছেন আমাদের নবীর দ্বারা দিয়া। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অতএব কাদিয়ানির বিরুদ্ধে আমরা সজাগ থাকা লাগবে, তাকমত ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের খাস তওবা করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।